প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে গল্পগুলো রয়েছে, এইসি বাংলার যে গল্প, সেই গল্প থেকে বাছাই করা 4টে গল্প থেকে আমি একদম বাছাই করা যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব সেগুলো পড়ে যাও, 100% কোশ্চেন তোমরা কমন পাবে। তো চলো কথা না বাড়িয়ে আমি চলে আসছি মূল আলোচনা, এবং সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবে। এবং তোমাদের আমি মক টেস্ট 1, 2 এবং 3 নম্বর সেট আমি দেওয়া বাকি আছে। সেই 3 নম্বর সেটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। সেখান থেকে প্রায় তোমরা 10 থেকে 12টা প্রশ্ন কমন পাবে। যদি সেটা পেতে চাও তাহলে অবশ্যই 11:30 অবধি ওয়েট করো। আমি কিন্তু রাতে সেই মক টেস্ট পেপারটি তোমাদের আপলোড করব, সেখান থেকে দেখে নিও। 3টে মক টেস্ট পেপারের পিডিএফও আমি কিন্তু গ্রুপে দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন করনি তারা অবশ্যই বলবো গ্রুপে জয়েন হও, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর তোমরা জানো বিগত 3-4 মাস ধরেই আমি কিন্তু ফ্রি নোটস দেওয়া শুরু করেছি। আমি তোমাদের থেকে একটি পয়সাও কিন্তু এই নোটসের জন্য কিন্তু আমি চাইনি, বা আমি কাউকে বলিও নি, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই। আমাদের প্রথমে গল্পটি দেখে নাও, পোস্টমাস্টার। পোস্টমাস্টার গ্রন্থটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ঠিক আছে, পোস্টমাস্টার গল্পটি প্রথম কত সালে প্রকাশিত হয়? পোস্টমাস্টার গল্পটি গল্পগুচ্ছের কোন খণ্ডে সংকলিত? পোস্টমাস্টার গল্পে পোস্ট অফিসটি কোন গ্রামে অবস্থিত? পোস্টমাস্টার গল্পের পোস্ট অফিসটি স্থাপন করেছেন, ঠিক আছে, নীলকুঠি সাহেব। আমাদের পোস্টমাস্টার কোথাকার ছেলে? কলকাতার। রতনের বয়স কত? 12-13 বছর। যা যা প্রশ্নগুলো এখানে রয়েছে এই সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা পাবে। কিভাবে পাবে আমি বলে দিচ্ছি, কোন গ্রুপে পাবে। রতন পোস্টমাস্টারকে কী নামে সম্বোধন করতো? দাদাবাবু। পোস্টমাস্টার বদলির জন্য কার কাছে দরখাস্ত করেন? কলকাতার কর্তৃপক্ষের কাছে। কোথায় যাচ্ছ দাদাবাবু? কার উক্তি? রতনের। পোস্টমাস্টারের গৃহকর্ম কে করে দিত? রতন। অবসর সময়ে পোস্টমাস্টার কী করতেন? কবিতা লিখতেন। পোস্টমাস্টার রতনকে কখন পড়াতেন? দুপুরবেলা। পোস্টমাস্টার রোগ শয্যায় ছিলেন বহুদিন। পোস্টমাস্টার বাড়ি ফিরে যাচ্ছিলেন কারণ তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। পোস্টমাস্টার অসুস্থ হয়ে পড়েছিলেন বর্ষাকালে। সে কি করে হবে? এই উক্তিটি কার? ঠিক আছে, পোস্টমাস্টারের। জীবন এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি? কোন গল্পের অংশ এটি? পোস্টমাস্টার। ঠিক আছে, এখানে টোটাল 20টি প্রশ্ন আমি রেখেছি। 20টি প্রশ্নই অত্যন্ত বাছাই করা প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা করে নাও, একবার জাস্ট চোখ বুলিয়ে যাবে। আমি নোটসটা দিয়ে দিচ্ছি, তোমরা এখনও পর্যন্ত যারা পাওনি তাদেরকেই বলছি তোমরা গ্রুপে আসো, গ্রুপ থেকে তোমরা কালেক্ট করে নিও তোমাদের ফ্রি নোটস, ঠিক আছে? এগুলো নিয়ে নাও। এবং দেখো তারপর রয়েছে আমাদের ছুটি গল্প। ছুটি গল্পটি কার রচনা? ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। ছুটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাধনা পত্রিকায়। ছুটি গল্পটি কবে প্রকাশিত হয়? দেখে নাও। ছুটি গল্পে ফটিকের মামার নাম কি? বিষম্বরবাবু। ছুটি গল্পে ফটিকের বয়স কত? ঠিক আছে, ছুটি গল্পে ফটিকের কনিষ্ঠ ভ্রাতার নাম কি? মাখনলাল। ফটিক তার মামার সাথে কোথায় যেতে চেয়েছিল? কলকাতায় মামার বাড়ি যেতে চেয়েছিল। ছুটি গল্পে ফটিকের পদবী কি? চক্রবর্তী। ফটিকের সাথে বিষম্বরবাবুর সম্পর্ক কি? মামা ভাগ্নে। কিভাবে ফটিকের ছুটি হয়েছে? মৃত্যুর মধ্য দিয়ে। তারপর দেখো বলাই। বলাইয়ের প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এগুলো সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে। তোমরা গ্রুপে আসো, গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। এবং নৈবেদ্য থেকেও আমি তোমাদের স্টাডি মেটেরিয়াল আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এবং ক্লাসগুলো ভালো করে শুনবে। আমি তোমাদের 3টে মক টেস্ট পেপার আবার দেবো, সেই 3টে মক টেস্ট পেপার ভালো করে প্র্যাকটিস করে যাবে। একদম তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের বলবো, তোমরা তোমাদের একটা ওভারঅল আমি নোটস দিচ্ছি, সেটি একদম লাস্টে চোখ বোলাবে, আগে এগুলো পড়ে নাও। আমি ঠিক তোমাদের রাতের দিকে আপলোড করব, তোমরা জেগে থাকো। অবশ্যই তোমরা দেখতে পারবে, আমি তোমাদের দেবো, সেখান থেকে তোমরা তোমাদের কিন্তু স্টাডিগুলো করে নিও। একদম তোমরা নিশ্চয় থাকো, তোমরা 40+ প্রত্যেকে পাবে, প্রত্যেকে, ঠিক আছে? তো আসো তোমরা গ্রুপ থেকে এই নোটসগুলো তোমরা কালেক্ট করে নাও।